নাম ঘোষণার আগেই 51 সতীপীঠের মন্দিরে ছুটলেন অভিজিৎ গাঙ্গুলি। দরজায় করা নাচছে লোকসভা ভোট। বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। যে কোনো মুহূর্তেই ঘোষণা হতে পারে লোকসভা ভোটের দিনক্ষণ। ফলে প্রতিটি রাজনৈতিক দল এখন থেকেই প্রচারের ঝড় তুলতে মরিয়া। ইতিমধ্যে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন রাজ্যের শাসক দল। রাজ্যের প্রধান বিরোধী দলের প্রার্থী তালিকা ঘোষিত হলেও সম্পূর্ণ প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি। এবারে লোকসভা ভোটে মানুষের নজর পূর্ব মেদিনীপুর জেলার দুটি লোকসভা কেন্দ্র তমলুক ও কাঁথি। বিচারপতি হিসাবে অবসর নিয়ে সদ্য রাজনীতিতে প্রবেশ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এদিন তমলুকে এসে মায়ের মন্দিরে পুজো দিতে ছোটেন। খুব ভালো লেগেছে। মানুষজনের যে আন্তরিকতা অভ্যর্থনা আমি পেলাম, সেটা আমাকে অভিভূত করেছে। খুব ভালো লেগেছে। এটা আমি আজকে এখানে পুজো দিতে এলাম, তারপর দেখা যাক ওখানে লিস্ট বেরোবে। তমলুক লোকসভা কেন্দ্রে এবারে পাখির চোখ রাজ্যের মানুষের, কারণ শাসক দল থেকে প্রার্থী হয়েছেন তরুণ তুর্কি নেতা দেবাংশু ভট্টাচার্য। এখনও তমলুকের প্রার্থী তালিকা ঘোষণা করেনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির অন্তর্মহলের খবর। তমলুক লোকসভা কেন্দ্রের এবারের প্রার্থী হচ্ছেন সদ্য অবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 12ই মার্চ তমলুকে আসেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুকে এসে অভিজিৎ গাঙ্গুলি 51 সতীপীঠের মন্দিরে পুজো দেন। অভিজিৎ গাঙ্গুলি জেলা কার্যালয়ে আসার কিছুক্ষণ আগে হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে অর্থাৎ বিজেপি কার্যালয় ঠিক বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এক বিতর্কিত পোস্টার দেখা যায়। সেই প্রসঙ্গে অভিজিৎ গাঙ্গুলি বলেন, লোকে তো বিরোধিতা করতে দিন। তমলুকের মানুষের উৎসাহ তাকে বাড়তি উদ্দীপনা যোগান দিচ্ছে। তমলুকের মানুষের আন্তরিক অভ্যর্থনা তাকে আপ্লুত করেছে। তিনি নিজে জানান, দল এখনও তমলুকের প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করেনি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আরও জানান, তমলুকে মায়ের মন্দিরে পুজো দিতে পেরে তার ভালো লেগেছে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।